চট্টগ্রামে অনুশীলন বাতিল করেছেন রাজশাহীর ক্রিকেটাররা। শুক্রবার ম্যাচে খেলতে নামবেন তো। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে একটি টাকাও তারা এখনো পর্যন্ত বুঝে পাননি। স্থানীয় ক্রিকেটারদের কথা বলছি, এনামুল হক বিজয় কিংবা তাসকিন আহমেদদের কথা বলছি। ঢাকা এবং সিলেটে যারা স্বতঃস্ফূর্ত অনুশীলন করেছেন, তাসকিনকে তার ছেলের সাথে অনুশীলন করতে দেখা গিয়েছে। হাস্যোজ্জ্বল উপস্থিতি ছিল তাদের ক্যামেরার সামনে। তবে ভেতরের খবর যেটি আসলে তারা তখন পর্যন্ত একটি টাকাও তাদের পারিশ্রমিকের টাকা তারা বুঝে পাননি। ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানি নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও আপনার পারিশ্রমিকের একটি টাকাও দেয়নি, আপনার বেতনের কোনো অংশই তারা পরিশোধ করেনি। সেই বেতন আপনি আদৌ পাবেন কিনা সেটি নিয়ে অনিশ্চিত একটা সময় পার করছেন। ক্রিকেটারদের হয়েছে সেই দশা। রাজশাহীর ক্রিকেটাররা এখনো পর্যন্ত পারিশ্রমিক পাননি। আদৌ সেটি আসলে কবে নাগাদ পাবেন সেটি নিয়ে তারা অনিশ্চিত দিন যাপন করছেন। তাদেরও তো আসলে ফ্যামিলি রয়েছে। তাসকিন যেমন তার ছেলেকে নিয়ে সিলেটে মাঠে হাজির হয়েছিলেন, কিংবা বিজয়েরও আসলে পরিবার রয়েছে। স্থানীয় ক্রিকেটারদের প্রত্যেকেরই পরিবার রয়েছে। তাদের এই বিপিএল এর টাকায় সংসার চলে। মুশফিকুর রহিম বেশ কয়েক বছর আগে বলেছিলেন বিপিএল যদি না হয় তাদের আসলে না খেয়ে থাকতে হবে। বুধবার সকাল 10টা থেকে এম এ আজিজ স্টেডিয়ামে রাজশাহী দলের অনুশীলনের কথা ছিল। তবে 9টা 48 মিনিটে রাজশাহীর যে মিডিয়া ম্যানেজার তিনি আসলে জানিয়েছেন অনুশীলনটি বাতিল করা হয়েছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা চট্টগ্রামে এসেছি আসলে কভার করতে, তারা অনেকেই এম এ আজিজ স্টেডিয়ামে গিয়েছিলাম, যেখানে আমরা আগেই খবর পেয়েছিলাম যে অনুশীলনটি হচ্ছে না। নেট বোলার যারা রয়েছেন তারাই আসলে আমাদেরকে নিশ্চিত করেছিলেন টিম আসছে না। ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেছেন, ম্যাচ খেলতে নামবেন তো। রাজশাহীর মালিক পক্ষের কিংবা ম্যানেজমেন্টের এমন উদাসীনতা বিপিএলকে প্রশ্নবিদ্ধ করছে। নতুন আঙ্গিকের যেই বিপিএল আয়োজন করার কথা ছিল, মাঠের বাইরে অনেক উদ্যোগে আসলে নেওয়া হয়েছিল। তবে ক্রিকেটাররা যারা আসলে বিপিএলকে সত্যিকার অর্থে রাঙিয়ে রাখবেন, তারা তাদের পারিশ্রমিক পাচ্ছেন না। বিজয়রা অনুশীলন করতে আসেননি। যদি ম্যাচ খেলতে না আসেন, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিপিএল এর যে মর্যাদা রয়েছে সেটি কি ক্ষুণ্ণ হবে না? এই বিপিএল এই রংপুর রাইডার্স কিংবা ফরচুন বরিশালের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোও রয়েছে, যাদের দলে বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা খেলে গিয়েছেন। কাইল মায়ার্স কিংবা শাহিন আফ্রিদিরা খেলেছেন ফরচুন বরিশালে, কিংবা অ্যালেক্স হেলসরা খেলে গিয়েছেন রংপুর রাইডার্সে, যাদের পারিশ্রমিক নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন ওঠেনি। রাজশাহীর মতো ফ্র্যাঞ্চাইজি যারা আসলে স্থানীয় ক্রিকেটারদেরই একটি টাকাও পরিশোধ করেনি, তারাই নিশ্চয়ই বিপিএল এর যেই সুনাম সেটি আসলে ক্ষুণ্ণ করছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24।